ফারজানা ইসলাম আপনি লিখেছেন, দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? আমিনা খাতুন আপনি লিখেছেন, এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না। তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম, কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি ও আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি পরিগ্রহ করেছে, বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ির পর্যায় পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে। আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা, যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে বের হয়ে আসতে না পারি। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন। দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প, যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই, আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি, আমি যদি বুঝে শুনে মুমিন হয়ে থাকি, তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার বিচ্যুত হওয়ার কোনো সুযোগ আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় যারা ঈমান আনয়ন করার পর অটল অবিচল থেকেছে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন। আর ঈমান আনার পরে কেউ যদি অবিচল না থাকেন, অটল না থাকেন, তিনি যদি ছিটকে পড়েন, তাহলে সেক্ষেত্রে তার সেই ঈমানের কোনো মানে আর থাকে না। এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা, যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাব না এবং আমার অবস্থানটা অটুট রাখবো, সেই চেষ্টা আমাদের করতে হবে। এক, দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কোরআন কারীমের, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিখিয়েছেন আমাদের, সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না, বিপদগামী করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়েত দেওয়ার পর। এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি দোয়া আমরা বলতে পারি, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আমাদেরকে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দ্বীনের উপরে অটল অবিচল করে দিন। তো এই সমস্ত দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মনো বাক্যে নিবেদন করা যেতে পারে। তৃতীয়ত, দ্বীনের উপর অটল থাকবার জন্য দ্বীনি সোসাইটি, দ্বীনি সার্কেল মেনটেন করা উচিত, দ্বীনি পরিবেশে আমাদের থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে, ভালো মানুষদের সাথে, যারা সত্যবাদিতা অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো। তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে, যাদের ভেতর বাহির একরকম, কপটতা নেই, কোনো প্রকার প্রতারণা নেই, সরলতা আছে, নেফাক নেই, ঈমান আছে, ফিস্ক নেই, তাকওয়া আছে, সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকবো, তাদের কাছে যত বেশি থাকবো, উঠা বসা হবে, সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখবো, তত বেশি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব এটি আঁচ হবে, অনুভব হবে এবং আমরা দিনের উপর অটল থাকতে পারবো। মনজুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে, অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটারই নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি, তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন, তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা, আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। আমিনা খাতুন আপনি লিখেছেন, এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না। মহিলারা এহরাম অবস্থায় মুখে নেকাব লাগাবেন না, কাপড় লাগাবেন না মুখের সাথে। তবে পরপুরুষের সামনে যখন যাবেন তখন অবশ্যই মুখ ঢাকবেন। এই ঢাকার ক্ষেত্রে ক্যাপের সামনে যে ইয়েটা আছে, বের হওয়া অংশ আছে, ওইটার উপরে কাপড় দিয়ে আজকাল অনেক মা বোনরা আপনার পর্দার কাজটি করেন, যে তার মুখের সাথে কাপড় লেগেও নাই, আবার পরপুরুষ যেন তাকে দেখতে না পায় সেই ব্যবস্থাও হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করতে পারি। এমনিতে সাধারণ নির্দেশনা মেয়েরা
এহরামরত অবস্থায় মুখ খোলা রাখবে, বাট পরপুরুষ তাকে দেখে ফেলবে, পর্দাহীনতা হবে, এইরকম আশঙ্কা তৈরি হলে তখন তিনি মুখ ঢাকার ব্যবস্থা করবেন, তবে নেকাব দিয়ে মুখ বাঁধবেন না। এমনি তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এমন কোনো হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই। কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই। কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত, অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করব সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব, আবার আত্মীয়স্বজনকে দিব, আপনজনকে দিব। তো এই 3 ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না, তবে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন আতিমুল বাঈসাল ফকির, আমরা নিজেরা কোরবানি গোশত খাবো, গরিব অসহায় মানুষকে দিব, অন্যান্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি। তবে এই 3 ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না, যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয়। ফরিদুদ্দিন লিখেছেন, মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন, এরপরে আপনার প্রতিক্রিয়া কি? আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন, অগণিত মানুষ। ফরিদুদ্দিন ভাই, আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন, এটাতে আমরা আনন্দিত। একজন আলেমে দ্বীন, দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন, তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে। তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও ঘুচেছে আলহামদুলিল্লাহ। এটাতে সন্দেহাতীতভাবে এক মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন, সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের মর্যাদা, সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন। তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আরও বিচক্ষণতার সাথে, আরও দৃঢ়তার সাথে, আরও কার্যকরভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সন্দেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত উলামা ইকরাম নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন, নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে উদ্ধার করুন, রক্ষা করুন, আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত রাখুন। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করা কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, যে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আছাড় করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির